নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। জন্মকুণ্ডলীর মধ্যে যদি আমাদের প্রধান চারটে বিষয় শরীর স্বাস্থ্য, শিক্ষা দীক্ষা, কর্মস্থান ও দাম্পত্য জীবন সঠিকভাবে থাকে, অর্থাৎ লগ্নভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব ও দশম ভাব, এই চারটে কেন্দ্রস্থান অর্থাৎ চারটে পিলার অর্থাৎ খুঁটি যদি ঠিকভাবে থাকে, তাহলে আমাদের জীবন খুব স্মুথলি এগিয়ে যায়, অর্থাৎ মসৃণ হয়। এতে কোনো সন্দেহ নেই। এটা বোঝার জন্য আপনাদের আমি খুব সংক্ষেপে উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখে বুঝতে পারবেন এবং এটা দেখে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন। আপনাদের ছকের সাথে মিলিয়ে নিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনে আপনারা পরিচিত লোকেদের কাছে শেয়ার করুন। এই যে দেখুন, একটা কাল্পনিক একটা ছক, তার মধ্যে মেষ লগ্ন দেওয়া রয়েছে আর 4 নম্বর ঘরে লেখা আছে চতুর্থ, অর্থাৎ চতুর্থ ভাব এটা, তারপর সপ্তম ভাব, তারপর দশম ভাব। এই চারটে ভাব অর্থাৎ চারটে কেন্দ্রস্থান, এই চারটে কেন্দ্রস্থানকে জ্যোতিষশাস্ত্রের প্রধান চারটে পিলার অর্থাৎ খুঁটি বলা হয়। যদি কারোর জন্মছকে এই চারটে কেন্দ্রস্থান অর্থাৎ এই খুঁটি চারটে যদি সঠিক জায়গায় বা শুভ স্থানে থাকে, অবস্থান করে, তাহলে সেই তার জীবন খুব স্মুথলি বা অর্থাৎ মসৃণ হয়। কোনো সমস্যা থাকলেও সে খুব তাড়াতাড়ি সেটাকে ওভারকাম করে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এটা সক্ষম হয়। শুধু এই চারটে স্থান যদি তার খুব ভালো থাকে মানে আপনাদের একটু বোঝাই, হালকা করে বোঝানোর চেষ্টা করছি। ধরুন কারোর মেষলগ্ন, এই মেষলগ্নের অধিপতি মঙ্গল। এই মঙ্গলের যারা শত্রু আছে, শত্রুপক্ষ বিশেষ করে এখানে শনি, রাহু এবং বুধ মঙ্গলের শত্রু, এদের সাথে যদি অবস্থান করে বা এরাও যদি মঙ্গলকে দৃষ্টি দেয় বা মঙ্গল যদি 6, 8, 12 ঘরে অবস্থান করে, সেই ক্ষেত্রে তার শরীর স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তা থাকবেই। এটা একদম ধ্রুব সত্য এবং ছকে যেটা আছে সেটা হবেই। সেই দশা অন্তর্দশায় তার প্রকোপ অবশ্যই বাড়বে। চতুর্থ ভাব এখানে দেখা যাচ্ছে, চতুর্থ ভাব কর্কট রাশির জায়গায়, এটা তার অধিপতি চন্দ্র। চন্দ্রও যদি শনি, রাহু এবং বুধের সাথে অবস্থান করে এবং তারাও যদি দৃষ্টি দেয় চন্দ্রকে, তাহলে কিন্তু একটা অশুভত্ব বাড়ছে এবং 6, 8, 12 ঘরেও অথবা যদি চন্দ্র অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের অশুভত্ব বেড়ে গেল। সেখান থেকে তার চতুর্থ ভাব থেকে আমরা মন মানসিকতা বিচার করা হয় এবং চন্দ্র নিজেই মনের কারক গ্রহ এবং চতুর্থ ভাবের থেকে বিদ্যা, শিক্ষা জগৎ, যত রকমের শিক্ষা কিছু আছে সব চতুর্থ ভাব থেকে বিচার বিশ্লেষণ হয়। জমি জায়গা, স্থাবর অস্থাবর এবং গাড়ি বাড়ি, এই সমস্ত কিছুই সব চতুর্থ ভাব থেকে বিচার বিশ্লেষণ করে দেখতে হয়, যার জন্য চতুর্থ ভাবটাকে খুব গুরুত্ব দেওয়া হয় এবং যত রকমের গৃহসুখ সব ফোর্থ হাউস থেকে বিচার হয়। তাই এই অধিপতির মালিক যদি শত্রুদের সাথে অবস্থান করে বা শত্রুদের দ্বারা দৃষ্টপ্রাপ্ত হয় বা 6, 8, 12 ঘরে থাকে, তাহলে কিন্তু এই ভাবটা ড্যামেজ হয়ে গেল। আবার সপ্তম ভাব দেখুন, সপ্তম ভাবের অধিপতি শুক্র। সেই শুক্র যদি রবি বা চন্দ্রের সাথে অবস্থান করে বা রবি বা চন্দ্র যদি তাদের দৃষ্টি দেয় শুক্রকে, সেক্ষেত্রে এই ভাবটা নষ্ট হয়ে গেল। বা 6, 8, 12তে যদি অবস্থান করে শুক্র, সেক্ষেত্রেও ভাবটা নষ্ট হয়ে গেল বা এই ভাবের শুভ ফল তার সেই জাতক জাতিকা পাবে না। সপ্তম স্থান থেকে বলে রাখি, সপ্তম স্থান থেকে বিচার হয় তার বিবাহ বা লাইফ পার্টনার যে হবে, সেই লাইফ পার্টনার কেমন হবে বা দাম্পত্য জীবন সে কতটা সুখ ভোগ করবে, সেইটাকে বিচার করতে গেলে সপ্তম ভাব থেকে বিচার বিশ্লেষণ করা দরকার। তাই সেই ভাবের অধিপতি যে শুক্র, সে যেন রবি চন্দ্রের সাথে অবস্থান না করে বা রবি চন্দ্র যেন তাদের দৃষ্টি মধ্যে না থাকে এবং সেই শুক্র যেন 6 আর 8, 12 ঘরে না থাকে, অর্থাৎ দুস্থানে না থাকে, তাহলেই এই ভাবটা সুরক্ষিত থাকবে। আচ্ছা, এরপরে দশম ভাব দেখুন, দশম ভাবের অধিপতি এখানে মকর রাশির জায়গায়, মকর রাশির অধিপতি হচ্ছে শনি। শনিও যদি রবি চন্দ্র মঙ্গলের ঘরে অবস্থান করে বা রবি চন্দ্র মঙ্গল যদি দৃষ্টি দেয় বা রবি চন্দ্র মঙ্গলের সাথে শনি যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সেই ভাব তার নষ্ট হয়ে গেল। সেই কর্ম, যে দশম থেকে যে কর্ম ভাব বিচার হয় বা কাজের জগৎটাকে নিয়ে আলোচনা করতে হয় বা বিচার করতে হয়, সেই কাজের জায়গা তার কিন্তু সমস্যা ভরে থাকবে। বা সেই দশমপতি শনি যদি 6, 8, 12 ঘরে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হয়ে গেল। অর্থাৎ এই চারটে জায়গা যদি অশুভ স্থানে থাকে, সেখান থেকে কিন্তু রিকভারির জায়গা একদমই থাকে না
এটা আপনারা যতই রত্ন বা কোনো মন্ত্রতন্ত্র যাই যেরকমভাবেই প্রতিকার করুন, সেটাতে কোনো সমস্যা উম, মানে করা যায় না, সমস্যার থেকে উতরানো যায় না নিজেদের। যার জন্যে জ্যোতিষশাস্ত্রের উপরে আপনাদের আস্থা দিন দিন হারিয়ে যায়। তাই আপনারা নিজেরাই দেখুন আপনাদের হরোস্কোপের মধ্যে এই ভাবগুলো সুরক্ষিত আছে কিনা। যদি সুরক্ষিত না থাকে, কোনো প্রতিকার করেও কিন্তু কোনো ফল হয় না। সুতরাং আগেই আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম হালকার মধ্যে। যদি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে জানাবেন। জানিয়ে দেওয়া যাবে এই চারটে ভাব আপনাদের বা চারটে ভাবের অধিপতি ঠিকঠাক জায়গায় আছে কি না। কারণ এই চারটে ভাবের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। লগ্ন ভাব থেকে শরীর স্বাস্থ্য, চতুর্থ ভাব থেকে শিক্ষা দীক্ষা, মন মানসিকতা, গৃহসুখ এবং গাড়ি বাড়ি, স্থাবর অস্থাবর সব চতুর্থ ভাব থেকে। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন, দশম ভাব থেকে কর্মজীবন, এসব বিচার বিশ্লেষণ হয়। এরকমভাবে আপনারা দেখুন প্রত্যেকটা ভাবের অধিপতি ঠিকঠাক জায়গায় আছে কি না, মিত্র ক্ষেত্রে আছে কি না, শত্রুর ক্ষেত্রেও যেন না থাকে, আর 6 আর 8 12 ঘরে না থাকে। এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন। বুঝতে না পারলে আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।